এবং যেহেতু আমরা ছাত্রদল করি সেহেতু শিক্ষার বিষয়টা হচ্ছে আমাদের কাছে আগে। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা কিভাবে তারা বঞ্চিত, এর জন্য ছাত্রদল আমরা ইতিমধ্যেই গত ১.৫ বছরই বিভিন্ন রূপগঞ্জের আনাচে কোনাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলেন, মানে হাই স্কুলগুলো বলেন এবং কলেজগুলোতে আমরা কিন্তু আমাদের নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু গিয়েছি। তাদের কি কি সমস্যা সেটা আমরা তুলে এনেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বিগত এই রূপগঞ্জের রাজপথে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবসে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনে দিয়েছি। সেক্ষেত্রে সেই মানুষ ভোট দেওয়ার সুযোগটা পেয়েছিল গত 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারির মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের বাংলাদেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান আগেই বলেছিলেন উনি সকল মতাদর্শের মানুষকে নিয়ে বাংলাদেশ গঠন করবে এবং আমাদেরও যিনি নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই, ওনার একটা স্লোগান, সেটা হচ্ছে স্বপ্নের রূপগঞ্জ। সেই স্বপ্নের রূপগঞ্জের প্রত্যাশা আমরা যে রূপগঞ্জবাসী দেখেছি সেটা ইনশাল্লাহ পূরণ হবে। এর কারণেই আমরা সত্যি আমরা গর্বিত ছাত্রদলের আমরা নেতাকর্মীরা, কারণ সেটাতে আমরা যেমন ওনার নেতৃত্বে কাজ করেছি এবং আগামী দিনে স্বপ্ন রূপগঞ্জ গড়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সবসময় ওনার পাশে থেকে কাজ করব ইনশাআল্লাহ। জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া টিপু আমাদেরকে একটি সাক্ষাৎকারে বলেছেন পূর্বাচলের সাথে রূপগঞ্জকে সম্পৃক্ত করে টাকা উত্তর এবং দক্ষিণ সিটির যেভাবে বরাদ্দ হয় সেভাবে জনাব তারেক রহমানের সাথে কথা বলে রূপগঞ্জকে এভাবে সাজাবেন। যদি এভাবে সাজায় তাহলে আপনারা তাকে সাজানোর জন্য কিভাবে সহযোগিতা করবেন? ধন্যবাদ। যেহেতু মানে দীপু ভাই যে পরিকল্পনা রূপগঞ্জকে নিয়ে, এরই মধ্যে আমি আপনাদের একটা বিষয়ে উল্লেখ করতে চাই। আমাদের তথ্য মতে তারাবো পৌরসভায় শুধু হোল্ডিং ট্যাক্সেরই প্রতি মাসে 13 কোটি টাকা আসে, মানে এক বছরে 156 কোটি টাকা আসে। আসলে 156 কোটি টাকার যদি কাজ এক বছরে করা হয় একটা পৌরসভাতে, সেই পৌরসভাতে আগামী 30 বছরের কাজ করতে হবে না যদি রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা এর জন্য কাজ করে। তো সেটা কিন্তু গত সরকার আমলে তা কিন্তু তারা করেননি। তারা শুধু এই বিভিন্ন প্রকল্পের নামে লুটপাট করেছেন। কিন্তু রূপগঞ্জবাসী আশা রাখতে পারেন, যেমন আশা রেখে ভোট দিয়েছেন আমাদের নেতা জনতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। অলরেডি ওনার যেই যুবক উপযোগী সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মধ্যে ধরেন আমাদের রূপগঞ্জে অনেক মানে খালগুলো, পানি উন্নয়ন বোর্ডের যে ক্যানেলগুলো ছিল সেগুলো বিভিন্ন আবাসন কোম্পানি বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বলেন তারা ধ্বংস করে ফেলেছে। তারা ভালো ভরাট করে কিংবা মানে বড় বড় বিল্ডিং করে তারা সেটা দখল করে ফেলেছে। দীপু ভাই অলরেডি ওনাদের যে কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে বসেছেন, এই খালগুলো উনি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করবেন। উদ্ধার করলে আপনি এতটুকু নিশ্চিত রূপগঞ্জবাসী আমরা যে জলাবদ্ধতার মধ্যে থাকি সেটা থাকবে না। এরকমের প্রত্যেকটা সেক্টরই, শিক্ষা ব্যবস্থা যেমন আমাদের সভাপতি বলে গিয়েছেন, প্রত্যেকটা সেক্টরেই ওনার যেই মানে ইচ্ছা, সেই ইচ্ছায় আমরা ছাত্রদল ওনার সর্বাত্মকভাবে আমরা সেটা সহযোগিতা করব। এবং যেহেতু আমরা ছাত্রদল করি সেহেতু শিক্ষার বিষয়টা হচ্ছে আমাদের কাছে আগে। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা কিভাবে তারা বঞ্চিত, এর জন্য ছাত্রদল আমরা ইতিমধ্যেই গত 1.5 বছরই বিভিন্ন রূপগঞ্জের আনাচে কোনাচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলেন, মানে হাই স্কুলগুলো বলেন এবং কলেজগুলোতে আমরা কিন্তু আমাদের নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু গিয়েছি। তাদের কি কি সমস্যা সেটা আমরা তুলে এনেছি এবং আমরা আমাদের নেতা দীপু ভাইকে অতীতেও আমরা বলেছি এবং উনি যেহেতু শিক্ষা খাত নিয়ে অলরেডি উনি কাজ করে শুরু করে দিয়েছেন, আমরা ছাত্রদল ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা জানতে পেরেছি বিগত সময়গুলোতে রূপগঞ্জে অনেকগুলো বরাদ্দ এসে ফেরত যেত, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে মানে বিগত সময়ের যারা এই জায়গায় স্থানীয় নেতৃবৃন্দ ছিল ওনারা মনে করছে রূপগঞ্জে নাকি মানে ওনাদের একটা ডায়লগ ছিল সারা সমগ্র বাংলাদেশে প্রচুর উন্নয়ন হয়েছে। সেই উন্নয়ন আমরা কিন্তু রূপগঞ্জবাসী আমরা দেখি নাই, চোখে পড়ার মতো দেখি নাই। কারণ
তারা এর জন্য টাকা ফেরত চলে যেত। তারা যদি প্রকৃত রূপগঞ্জের সন্তান হতো তাহলে তারা জানতে পারতো রূপগঞ্জের প্রত্যেকটা গ্রামের কি অবস্থা, কোন গ্রামে রাস্তা নাই, কোন গ্রামে ড্রেনেজ ব্যবস্থা নেই, কোন গ্রামে একটা সরকারি স্কুল নাই, মানে সেগুলো তারা তাদের নজরে আসতো। আসলে তারা রাজনীতি করেননি, তারা ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করেছে, তাদের নিজস্ব ফান্ড তারা তৈরি করেছে। আমরা বিএনপি পরিবার এবং আমরা দীপু ভাইয়ের নেতৃত্বে আগামী রূপগঞ্জ, উনি যেমন স্বপ্নের রূপগঞ্জ বলছে, প্রত্যেকটা উনি নির্বাচনী ইশতেহার দিয়েছে, সবারই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দকে উনি দায়িত্ব দিয়েছিল কোন কোন এলাকায় কোন কোন উন্নয়ন প্রয়োজন সেটা ওনার হাতে তুলে দেওয়ার জন্য। আমরা নির্বাচনের আগেই কিন্তু সেটা তুলে দিয়েছি। সুতরাং পর্যায়ক্রমিক উনি রূপগঞ্জকে ওইভাবেই স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবেন।